সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেট ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় কিছুক্ষণ আগেই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং যে সড়ক দুর্ঘটনায় আপনারা দেখতেই পাচ্ছেন, একটি যাত্রীবাহী বাস এবং ট্রাকের মধ্যকার সংঘর্ষ হয়েছে, ত্রিমুখী সংঘর্ষ বলা চলে, এবং আরো একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষের কবলিত হয় এবং তারপর পরই কিন্তু আমরা দেখেছি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রায় 20 থেকে 25 জনকে উদ্ধার করে ইতিমধ্যেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিস থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাধিক ইউনিট এখানে কাজ করছে। এবং আপনাদেরকে একটু বলে রাখতে চাই, বেলা 4টার দিকে, 3:45টার দিকে এখানে কিন্তু ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের লোকজন এসে তারা গাড়িটিকে কেটে এখানকার যিনি ড্রাইভার ছিলেন, অর্থাৎ বাসের ড্রাইভার, একটি যাত্রীবাহী বাস, এই বাসের ড্রাইভারকে তারা এখান থেকে উদ্ধার করেন। এখানে কি পরিমাণ নৃশংসতা হয়েছে সেটি কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবং এই বাসটি, যাত্রীবাহী বাসটি রাফি পরিবহনের একটি বাস বলে আমরা নিশ্চিত হয়েছি এবং এই বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এখন যেমনটি দেখছি আমরা বাসের ভেতরে যদি আপনারা দেখেন, পুরো বাসটি কিন্তু একদম তছনছ হয়ে গেছে এবং একটি এলপিজি বহনকারী একটি ট্রাক, একটি ডিস্ট্রিক্ট ট্রাক আমরা দেখছি, সেই ডিস্ট্রিক্ট ট্রাকটিতে কিন্তু এলপি বোঝাই রয়েছে, এখনো বোঝাই রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আপনারা দেখতেই পাচ্ছেন এই ট্রাকটি বোঝাই করা লিকুইড গ্যাস রয়েছে, রান্নার কাজে যে গ্যাস ব্যবহার করা হয়ে থাকে সেই গ্যাসটি রয়েছে এবং সংঘর্ষের কবলে কিন্তু এই ট্রাকটিও পড়েছে, অর্থাৎ এতে করে কিন্তু মারাত্মক আরো দুর্ঘটনা ঘটতে পারতো। তবে এখন পর্যন্ত কেউ নিহতের ঘটনা না ঘটলেও প্রচুর মানুষজন কিন্তু এই ঘটনা আহত হয়েছেন। প্রায় 20 থেকে 25 জনকে উদ্ধার করে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের লোকজন তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন এবং এই ঘটনাটি ঘটে বেলা 3:45টার দিকে, অর্থাৎ এখন থেকে প্রায় 2.5 ঘন্টা আগে বেলা 3:45টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের অত্যন্ত ব্যস্ততম এলাকা লালাবাজার, যে পুলিশ লাইন রয়েছে লালাবাজার, সেই পুলিশ লাইন এলাকা। আমি একটু প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবো। ভাই, কখন এই ঘটনা ঘটে, কি পরিমাণ হতাহতের ঘটনা? ভাই, আমি এই মাত্র আইছি, 10 মিনিট হয়েছে, আমি জানি না। আমি বাজারে আইয়া শুনছি যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড়াউটার, মানে পুলিশ বাড়ির সামনে। মন মানুষ সে বা খারাপ মারা গেছে, কি আহত আছে কইতে পারলাম না। এরা যে ফার্স্ট টাইমে যারা আছিল এরা কইতে পারবো। ধন্যবাদ। দর্শক দেখতেই পাচ্ছেন ট্রাকটির অবস্থা পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে এবং বাসে, একদম নতুন একটি বাস এবং রাফি পরিবহনের, এটি ঢাকা থেকে, আমরা যতটুকু জেনেছি ঢাকা থেকে ছেড়ে এসেছে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এই বাসটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে এবং এখানে প্রচুর হতাহতের সম্ভাবনা করছেন প্রত্যক্ষদর্শী যারা আছেন। এই ঘটনাটি কতটুকু